আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি একটা টমেটো স্বর্গরাজ্যে। এখানে টমেটো একটা প্রধান ফসল। আমরা চারপাশ ঘুরে যা দেখলাম, আসলে অনেক জাতের টমেটো এখানে চাষ হয় এবং এবছর টমেটোর বাজারও আলহামদুলিল্লাহ আজকের দিন পর্যন্ত আমরা যদি বলি তাহলে টমেটোর বাজারও ভালো। আজকে জানুয়ারি মাসের 15 তারিখ। একটু ভাই আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আনসার আলী, গ্রাম সাগরকান্দি, উপজেলা সুজানগর, জেলা পাবনা। পাবনা জেলা সুজানগরে সাগরকান্দি গ্রামে আমরা আছি এখন। ভাই, আমরা যতটুকু শুনেছি আপনি টমেটো চাষে একটা লম্বা সময় ধরে কাজ করছেন এবং আপনার প্রায় 25 বছর যাবত টমেটো নিয়ে কাজ করছেন এবং প্রতি বছর আপনি নতুন নতুন জাত ট্রায়াল করেন এবং আপনি আসলে এই এলাকায় একজন মডেল চাষি হিসেবে পরিচিত। আপনার এখানে প্রচুর মিডিয়ার লোকজন আসে, আমরা যতটুকু জেনেছি। এবছর, গত বছর বা তার আগের বছর এলাকায় কৃষি কর্মকর্তা যারা আছেন তারা নিয়মিত খোঁজ খবর রাখেন। তো আপনি আমাদের এই বছর এই এলাকায় পাবনা জেলার ভিতরে আপনি প্রথম আমাদের ওয়ান্ডারফুল টু টমেটোটা চাষ করেছেন। তো ওয়ান্ডারফুল টমেটো চাষ করে আপনি আসলে শুরু থেকে যদি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন আমাদের সাথে। শুরু থেকে চারার, এটা আমরা যখন বীজ ফেলছি চারার গজানোর হারও খুব ভালো এবং মানে মৃত্যুর হারও খুবই কম। ভাইরাসের হার নেই বললেই চলে, বা ঝুলে পড়া রোগ নাই। এবং অতি আগাম ফুল আসার পরে ফল ছেট হয়ে যায়। অতি আগাম কেউ করতে পারলে অতি মুনাফা লাভ করতে পারবে বলেও আমি বিশ্বাস করি। আচ্ছা, আমরা এই টমেটোর জাতটা নির্বাচনে বিশেষ কিছু দিক বিবেচনা করেছি। সেটা হলো, দেখেন, প্রতিনিয়ত আবহাওয়া চেঞ্জ হচ্ছে এখন। এই আবহাওয়া চেঞ্জ হলে কি হয়, গতানুগতিক যে জাতগুলো আছে সেই জাতগুলো আসলে ভালো ফলন দিতে পারে না। যেমন অতিরিক্ত খরা যদি হয় অথবা অতিরিক্ত বৃষ্টি যদি হয় তাহলে গাছগুলো নষ্ট হয়ে যায়। এই অতিরিক্ত খরা, অতিরিক্ত বৃষ্টি এবং আগাম এই সহনশীল জাত হচ্ছে একটা ওয়ান্ডারফুল টু। আপনি কি বাস্তবে মাঠে সেই জিনিসটা দেখেছেন এবার? হ্যাঁ, বাস্তবে মানে কি আমি তো দেখেছি নিজেই এবং অন্যরাও দেখছে, আশেপাশে যারা করছে, যে তাদের ফুল ঝরে যায়, আমারটা ফুল ঝরে না। প্রথম থেকেই ফুলটা আপনার টমেটো সেট হয়ে গেছে। প্রথম থেকে টমেটো সেট হয়ে গেছে প্রথম থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে। দেখেন, আপনার এই জমি এখানে টোটাল কতটুকু টমেটো করছেন আপনি? 4 বিঘার মতো। 4 বিঘার মতো। এর মধ্যে ওয়ান্ডারফুল টু কতটুকু আছে? 1.5 বিঘার মতো। 1.5 বিঘার মতো ওয়ান্ডারফুল টু আছে। তো এই 1.5 বিঘা জমি থেকে আপনি আনুমানিক 1.5 বিঘাতে খরচ, 4 বিঘাতে টোটাল খরচ কতটুকু হয়েছে আপনার? 4 বিঘাতে মোটামুটি 1,40,000 বা 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। 35,000 টাকা মতো বিঘা। 35,000 টাকা বিঘা। তাহলে 1.5 বিঘাতে আমরা যদি ধরে তাহলে আনুমানিক 50,000 টাকা খরচ। আচ্ছা, এই 50,000 টাকা খরচ হয়েছে 1.5 বিঘা জমিতে আনুমানিক। আপনি এখান থেকে আজকের দিন পর্যন্ত নভেম্বর মাসের 15 তারিখ আপনি, আমরা শুনলাম 14 বার তুললেন আজকে ছাড়া। আজকে সহ 15 বার। জি জি। আচ্ছা, এই 15 বার মানে গতকাল পর্যন্ত আপনি মোটামুটি কত টাকা টমেটো বিক্রি করেছেন? গতকাল পর্যন্ত 3,40,000 টাকার উপরে বিক্রি করেছি। 3,40,000 টাকা। আজকে ওয়ান্ডারফুল টু যতটুকু উঠছে এটা আশা করছেন কত টাকা বিক্রি হবে? আজকের পুরা ওয়ান্ডারফুল প্রায় 40,000 টাকা আসবে। 40,000 টাকার মতো আসবে। তাহলে মোটামুটি 4-এর কাছাকাছি বিক্রি পর্যন্ত আজকে সহ যদি আমরা, হ্যাঁ, 4 পার হয়ে যাবে। 4 পার হয়ে যাবে আজকে। 4 পার হয়ে। আচ্ছা, আর কতদিন তোলা যাবে আপনি মনে করেন? আর এক মাস তুলতে পারবো। আর 1 মাস তুলতে পারবেন। তো আলহামদুলিল্লাহ সব দিক বিবেচনা করে আসলে দেখেন, আমাদের দেশে চাষি কিন্তু এখন শুধুমাত্র কৃষি কাজ করে না, তারা কিন্তু এটাকে একটা ব্যবসা হিসেবে নেয়। কত টাকা খরচ করলো, কত টাকা বিক্রি করলো, কত টাকা লাভ হলো না লস হলো, এই হিসাব কিন্তু এখন করে। জি জি। তো সেই দিক বিবেচনা করে এই বাণিজ্যিকভাবে যদি কেউ ওয়ান্ডারফুল টমেটো চাষ করতে চায় তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে সে কি বাণিজ্যিকভাবে বড় আকারে করতে পারে? হ্যাঁ, বড় আকারে করতে পারে এবং অতি আগাম করলে সে লাভবান হবে। আমি এবছর দামটা ভালো, ওই জন্য লাভটা বেশি হবে। সাধারণত আমরা 1 লক্ষ টাকার মধ্যে লাভ হয়, এবার এই ওয়ান্ডারফুল টুটা প্রায় 2 লক্ষ টাকা বিঘায় লাভ। 2 লক্ষ টাকা বিঘায় লাভ আসবে না? আলহামদুলিল্লাহ, এটা আমরা সন্তুষ্ট এই জায়গায় যে একজন কৃষক যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ রিস্ক নেয়, প্রকৃতির সাথে যুদ্ধ করে কিন্তু ফসলগুলো উৎপাদন করে, সেই জায়গাটায় যদি আসলে একটা ভালো বীজ একটা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে, সেটা আমাদের কাছে একটা বিশাল অর্জন আমরা মনে করি। আমরাও খুব খুশি। ওয়ান্ডারফুলকে অনেক, বা এগুলো বাংলাদেশ লিমিটেডকে অনেক ধন্যবাদ যে সুন্দর একটা বীজ আনার জন্য। এতে কৃষক লাভবান হবে, আমাদের ফলন বেশি হবে এবং এলাকার উন্নয়ন বলি বা দেশের উন্নয়ন সবাই লাভবান হবে। এই জন্য অনেক ধন্যবাদ এবং আমরা অনেক কৃতজ্ঞ যে আপনি এইরকম একজন প্রতিষ্ঠিত টমেটো চাষি আমাদের এই বীজটা আপনি এবছর চাষ করেছেন এবং আপনার দেখে আপনার এলাকায় অনেক চাষি হয়তো আগামী বছর চাষ করবে। ইনশাআল্লাহ। আমরা অনেক কৃতজ্ঞ আপনার প্রতি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।